নমস্কার। 2025 তো শেষ হতে চললো, 2026 আসছে। ভাবছেন তো যে কেমনভাবে কাটবে, বা 25টা খারাপ গেল 26টা ভালো কাটবে কি না, বা 25টা ভালো গেল 26টা সেরকম সুফল পাবো কি না। তো এরকম চিন্তা করবেন না। সমস্যা সবারই থাকে, সমাধানের রাস্তা সবারই আছে। তো আপনি একটি কাজ করুন, এই 26 সালটি আপনি যাতে সুন্দরভাবে কাটাতে পারেন সেই পথে চলার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। আপনারা নিজের ইষ্ট দেবতা, যদি কেউ দীক্ষা নিয়ে থাকেন তাহলে অবশ্যই দীক্ষা গুরুকে স্মরণ করবেন, আর যদি কেউ দীক্ষা না নিয়ে থাকেন তাহলে আপনার ইষ্ট দেবতা, আপনি যে ঈশ্বরকে ভালোবাসেন সেই ঈশ্বরকে স্মরণ করবেন। কখন করবেন? আপনি যখন ঘুম থেকে উঠবেন, সে যে কোনো টাইমে, আপনি সকালে যখনই ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর মাটিতে পা দেওয়ার আগে বিছানার মধ্যে বসে আপনি আপনার হাতটিকে সামনে রেখে আপনার ইষ্ট দেবতা, বা আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন আপনার সেই দীক্ষা গুরুকে স্মরণ করে আপনি কি বলবেন? সিদ্ধায় সিদ্ধা মন্ত্রায় সিদ্ধি শ্রী গুরুবেই নম সংকটে শরণাঙ্গে ভক্তান্নে শিষ্যান্নে সদা রক্ষক। মানে আপনাকে সারা দিনটি আপনার ইষ্ট দেবতা বা আপনার গুরুদেব বা আপনি যে দীক্ষা নিয়েছেন সে আপনাকে সারা দিনটি আপনাকে রক্ষা করবে। তাহলে এটি যদি আপনি এই 2026 সালে 365 দিন আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই রাত বাস করুন না কেন, সকালে উঠে অবশ্যই আপনি আপনার বিছানার মধ্যে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে অবশ্যই এই মন্ত্রটি বলে আপনি মাটিতে পা দিয়ে আপনার দিন শুরু করুন। দেখুন আপনি এই 365 দিনে আপনি 26 সালে যদি আপনার গুরু বা আপনার ইষ্ট আপনাকে ভালো অবশ্যই রাখবে এবং আপনাকে সুস্থ রাখবে, এবং আপনাকে আর্থিক আয় উন্নতির দিক দিয়ে আপনাকে কোথাও কোনো জায়গায় সমস্যার সম্মুখীন হতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টোটকাটি ফলো করবেন। হর হর মহাদেব।